স্বামীকে ঘুম পাড়িয়ে লিঙ্গ কেটে দিল স্ত্রী। তোলপাড় দশমিনা, উত্তপ্ত আলিয়াপুর। স্ত্রী বলছেন কাটা দরকার ছিল। আমার জীবন নষ্ট করে দিচ্ছে, আমার জীবনে আর কিছু না। স্বামী স্ত্রীর কলহ হয়তো নতুন কিছু নয়, কিন্তু পটুয়াখালীর দশমিনা যা ঘটেছে তা শুধু ভয়াবহ নয়, অমানবিকও। গভীর রাতে ঘুমন্ত স্বামীর ওপর হঠাৎ নেমে এলো নির্মম নির্যাতন। নিজের স্ত্রী ধারালো অস্ত্র হাতে স্বামীর লিঙ্গ কেটে দেন। পুরো বিষয়টি নিয়ে উত্তাল এখন দশমিনার আউলিয়াপুর গ্রাম। পটুয়াখালীর দশমিনা উপজেলার রণগোপালদি ইউনিয়নের আউলিয়াপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ জসিম, বয়স প্রায় ৩৫। বুধবার দিবাগত রাতে স্ত্রী কর্তৃক লিঙ্গ কেটে দেওয়ার মতো চাঞ্চল্যকর ঘটনার শিকার হন তিনি। জানা গেছে, প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন জসিম। গভীর রাতে তার স্ত্রী ধারালো একটি অস্ত্র দিয়ে হামলা চালিয়ে তার পুরুষাঙ্গ কেটে দেন। এরপর তার আর্তচিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা। তারা বলেন, আমরা হঠাৎ চিৎকার শুনি, গিয়ে দেখি অবস্থা খুব খারাপ, রক্তে ভেসে যাচ্ছে বিছানা। জরুরি ভিত্তিতে প্রথমে তাকে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তার অবস্থা গুরুতর হয় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। স্থানীয়দের মতে, স্বামী স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। তবে কেউ ভাবতেও পারেননি বিষয়টি এমন ভয়াবহ পরিণতির দিকে যাবে। দশমিনা থানার ওসি বলেন, ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। অভিযুক্ত স্ত্রীকে হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার পেছনে কী কারণ রয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এই ধরনের ঘটনা সমাজে দাম্পত্য সম্পর্কের ভাঙন এবং মানসিক অস্থিরতার ভয়াবহ পরিণতির প্রতিফলন। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং পুলিশ জানিয়েছে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তারপরে ও কবি আজকে আমি রাত্রে চলে যাবো নটায় ঢাকায়, তা আমার সাথে 1 ঘন্টা থাকো। আমি বলছি না, আমি বড় খেলাতে যাবো। না, আজকে একটা দিন থাকো আমার সাথে, আমি চলে যাবো রাত্রে 8টা। তা আমি ঘুমাই গেছি। যখন দেখি আমার ওই জায়গাটা শব্দ শুনছি, যাই দেখে আমার চোখ বাঁধা দিয়েছে, ঘুমের কথা আমার। তারপরে আমি চোখ বাঁধার অবস্থা, ওই অবস্থায় চোখ খুলে আমি দৌড় দিছি। দৌড় দেওয়ার পরে তারপরে আমি ওই জায়গা ধইরা তারপরে আমি দৌড় দিছি। এই দুর্ঘটনার পরে আমি লঙ্কার বনে গেছি, যাই দেখছি যে রক্তাক্ত হয়েছে। তারপর আমি নিয়ে জরুরি বিভাগে ভর্তি করছি। আমি চাচ্ছি যে তার প্রতি আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য